মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, তোমরা তিনটা জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। এক নাম্বার হলো কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। দুই নাম্বার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। তিন নাম্বার ফিতনাতুদ দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য, দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের বর্ণনা অসংখ্য আয়াত, অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। জাহান্নামের বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জাহান্নামের কিছু বর্ণনা শোনাবো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা করতে যায় আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত পোড়ানো হয়েছে। জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত পোড়ানো হয়েছে। জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত পোড়ানো হয়েছে। জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। বর্তমান জাহান্নামের আগুন হলো কালো অন্ধকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা টাইমে জিবরাইল আমার কাছে আসছে, যেই টাইমে জিবরাইল আসার কথা নয়, এমন একটা টাইমে জিবরাইল আসলো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দেয়া বললেন, জিবরাইল তুমি তো এই টাইমে আসো না, আজকে কেন এই টাইমে আমার সামনে আসছো? আর তোমার চেহারার মধ্যে কেমন জানি একটা বিবর্ণ দেখা যায়, তোমার চেহারার মধ্যে কেমন একটা ছাপ যেন মনে হয়। জিবরাইল তোমার চেহারাটা কেমন জানি একটা বিচলিত মনে হয়। জিবরাইল তুমি কেন এই টাইমে আসলা? জিবরাইল তুমি তো এই টাইমে কখন আমার কাছে আসো না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা টাইমে আমি আপনার কাছে আসছি, যেই টাইমে আল্লাহ তাআলা জাহান্নামের প্রত্যেকটা ফুকর দিয়া ফু দিয়া জাহান্নামের আগুনকে উত্তপ্ত করতেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা টাইমে আমি আপনার কাছে আসছি, যেই টাইমে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল জাহান্নামের বর্ণনা তুমি আমাকে শোনাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের বর্ণনা কি শোনাবো? জাহান্নামের বর্ণনা অনেক ভয়াবহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, জাহান্নামের বর্ণনা শুনতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামকে 1000 বছর পর্যন্ত পোড়ানো হয়েছে। জাহান্নামের আগুনটা লাল হয়ে গেছে। নবী, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত পোড়ানো হয়েছে। জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। নবী, জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত পোড়ানো হয়েছে। জাহান্নামের আগুনটা এখন কালো হয়ে গেছে। মোট জাহান্নামের আগুনকে 3000 বছর পর্যন্ত পোড়ানো হয়েছে। কত বছর? আর একটু জোরে কোন কত বছর? 3000 বছর পর্যন্ত পোড়ানো হয়েছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, জাহান্নামের বর্ণনা তুমি সামনে আরো আগাতে থাকো, জাহান্নামের বর্ণনা আমাকে শোনাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের বর্ণনা ভয়াবহ। জাহান্নাম এমন কঠিন, জাহান্নামের কোন জাহান্নামী বান্দাকে যদি পৃথিবীর এক প্রান্তে পোড়ানো হয়, অপর প্রান্তের মানুষগুলি পুড়ে ছাই হয়ে যাবে।
ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি সামনে আগে যাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদেরকে যেই শিকল দিয়া বাঁধা হবে, ওই শিকলটা যদি দুনিয়ার জমিনে ঝুলাইয়া দেওয়া হয়, শুধু ওই 70 গজ শিকল নয়, ওই 70 গজ শিকল থেকে 1 হাত পরিমাণ শিকল যদি দুনিয়ার জমিনে ঝুলাইয়া দেওয়া হয়, 7 জমিন পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের ভিতর থেকে 1 টুকরা কাপড় যদি দুনিয়ার জমিনে ঝুলাইয়া দেওয়া হতো, জাহান্নামের ওই 1 টুকরা কাপড়ের দুর্গন্ধে দুনিয়ার সব মানুষগুলি মারা যাইত। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বর্ণনা শুনতেছিলেন আর জিবরাইল বর্ণনা করতেছিলেন। জিবরাইল বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের ওই জাহান্নামীদেরকে যেইভাবে আঘাত করা হবে, যেইভাবে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকায় নেওয়া হবে, তাদের হাতে পায়ে রশি লাগানো হবে, তাদেরকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া বললেন, এ জিবরাইল, জাহান্নামের কোন স্তর থাকবে নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের স্তর থাকবে। জাহান্নামের স্তর থাকবে 7টা। কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? জাহান্নামের স্তর থাকবে 7টা। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, জাহান্নামের স্তরগুলি কি দুনিয়ার স্তরের মতো হবে নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের স্তর দুনিয়ার স্তরের মতো হবে না, কারণ জাহান্নামের 1 স্তর থেকে আরেক স্তরে যাইতে 70 বছরের রাস্তা লাগবে। কত বছর? 70 বছরের রাস্তা। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, জাহান্নামের বর্ণনা তুমি শোনাও। আ জিবরাইল, জাহান্নামের স্তরগুলি কেমন হবে, কোন পর্যায়ে হবে, আর প্রত্যেকটা স্তরের মধ্যে কারা থাকবে, কোন পর্যায়ে, তুমি একটু আমাকে শোনাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের 1 নাম্বার স্তরে থাকবে মুনাফিকরা, বিলাসী কাফেররা। এই জাহান্নামের নাম হবে হাবিয়া। এই জাহান্নাম হবে কঠিন জাহান্নাম। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার জাহান্নামে থাকবে। 2 নাম্বার জাহান্নামে থাকবে অগ্নি পূজকেরা। এই জাহান্নামের নাম হবে লাজা। এই জাহান্নামের নাম কি? লাজা। 3 নাম্বার জাহান্নামে থাকবে সাবিরা। এই জাহান্নামের নাম হবে সাকর। 4 নাম্বার জাহান্নামে থাকবে মুশরিকরা। এই জাহান্নামের নাম হবে হুতামা। 5 নাম্বার জাহান্নামে থাকবে ইহুদিরা। এই জাহান্নামের নাম হবে সাইর। 6 নাম্বার জাহান্নামে থাকবে নাসারারা। এই জাহান্নামের নাম হবে সাকর। এইভাবে 6টা জাহান্নামের বর্ণনা জিবরাইল দিলেন। জিবরাইল থেমে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি থেমে গেলে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার প্রতি শরম বোধ করে থেমে গেলাম। আপনার প্রতি শরম বোধ করে থেমে গেলাম। আপনার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য থেমে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল রে, কি ব্যাপার, তুমি 7 নাম্বার জাহান্নামের কথা কেন বলো না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নাম্বার জাহান্নামের কথা এই জন্য বলি না, তার কারণ হলো 7 নাম্বার জাহান্নামে থাকবে আপনার গুনাহগার উম্মতেরা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার উম্মত কি জাহান্নামে যাবে নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত জাহান্নামে যাবে, কিন্তু আপনার উম্মত যারা কবিরা গুনাহ করে তওবা না করে মৃত্যুবরণ করেছে, আপনার ওই সমস্ত উম্মত জাহান্নামে যাবে। আল্লাহর নবী
নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেছে। জিবরাইল আল্লাহর নবীর মাথাটা তার উপরে নিয়ে কিছুক্ষণ পরে নবীজির জ্ঞান ফিরেছে, হুঁশ ফিরে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, তুমি আমার টেনশনটা বাড়ায় দিলা, তুমি আমার টেনশন বাড়ায় দিলা রে জিবরাইল। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কেমন করে সহ্য করব? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কান্দে আর বলে, এ জিবরাইল, যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, যেই উম্মতের জন্য উহুদের ময়দানে রক্তাক্ত হইলাম, যেই উম্মতের জন্য 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলাম, যে উম্মতের জন্য এত কষ্ট করলাম, যে উম্মতের জন্য এত কষ্ট করলাম, সেই উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কেমনে সহ্য করব? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্দে আর কয়, এ জিবরাইল, আমার টেনশন বেড়ে গেল, আমার টেনশন বেড়ে গেছে। জিবরাইল রে, তুমি আমারে কি শোনাইলা? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নবীজি ঘরের দরজা বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি ঘরের দরজা বন্ধ করে দিয়ে নবীজি সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদে। আল্লাহর নবী কান্না করে। আল্লাহর নবীর কান্না শুনে সাহাবীরা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য পাগল পারা হয়ে গেছে। 3 দিন হয়ে গেছে নবীজি কারোর সাথে কথা বলে না, কারোর সাথে আওয়াজ দেয় না, কারোর সাথে কোনো আওয়াজ দেয় না। নবীজি মসজিদে নববীর মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়তে দেরি, নবীজি ঘরের ভিতরে ঢুকতে দেরি হয় না। নবীজি ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দেয়। নবীজি অন্তরীণ হয়ে গেছে, কারোর সাথে কোনো আওয়াজ দেয় না। 3 দিন পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য নবীজির ঘরের দরজার সামনে যায় ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3 দিন হয়ে গেছে আপনি কোনো কথা বলেন না, কোনো আওয়াজ দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি আবু বকর আপনার সাথে দেখা না করলে, আপনার সাথে সাক্ষাৎ না করলে আমি আবু বকর থাকতে পারি না। আল্লাহু আকবার বলেন। আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3 দিন হয়ে গেছে আপনার সাথে কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই। আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। ঘরের ভিতর থেকে কেউ কোনো আওয়াজ দেয় না। আবু বকর বলেন, আমি ঘরের বাহির থেকে শুনতে পাইলাম নবীজি সাজদায় পড়ে শুধু কান্দে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আবু বকর কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর ঘরের দরজার সামনে থেকে চলে গেল। হাদিসের মধ্যে আসছে আবু বকর একবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আবার দাঁড়ায়। এইভাবে আবু বকর চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরের দরজার সামনে আসছে। আয়েশা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী হযরতে সালমান ফারসি, আমি আপনার ঘরের দরজার সামনে আসছি। নবী গো, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, একটু সাক্ষাৎ করতে চাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঘরের ভিতর থেকে আমাকে কেউ আওয়াজ দেয় না, কেউ কোনো কথা বলে না। আমি ঘরের বাহির থেকে শুনতে পাইলাম আল্লাহর নবী সিজদায় পড়ে শুধু কান্দে, ইয়া উম্মতি উম্মতি বলিয়া। আল্লাহু আকবার বলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ অপেক্ষা করার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ফাতেমার বাড়ির দিকে রওনা করেছে। ফাতেমার বাড়িতে যায় ডাক দিয়েছে, ফাতেমা, 3 দিন হয়ে গেছে নবী কারোর সাথে কথা বলে না, কারোর সাথে কোনো আওয়াজ দেয় না। এ ফাতেমা, জাহান্নামের আগুন হা করে তাদেরকে আক্রমণ করার জন্য যাবে। এবারও ওই জাহান্নামী বান্দারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চতুর্থবারে মালিক ফেরেশতা আগুনকে ডাক দিয়ে বলবে, আগুন, এই জাহান্নামীদেরকে পোড়ায়া ফেলো।
জাহান্নামীদেরকে কেন তোমরা পোড়াও না? জাহান্নামীদেরকে কেন তোমরা আক্রমণ করো না? জাহান্নামের আগুন বলতে থাকবে, মালিক ফেরেশতা, আমরা যার হুকুমে পোড়ানোর জন্য যাব, ওই বান্দারা, ওই জাহান্নামী বান্দারা যে সেই আল্লাহর নাম উচ্চারণ করে তাদেরকে কিভাবে পোড়াবো? জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, এ আগুন, তাদেরকে এইভাবেই পোড়াতে হবে, এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর বিধান। তখন ওই আগুন তাদেরকে পাকড়াও করার জন্য, পোড়ানোর জন্য সামনের দিকে আগায় যাবে। কিছু মানুষের পা পর্যন্ত পোড়ানো হবে, কিছু মানুষের কোমর পর্যন্ত পোড়ানো হবে, কিছু মানুষের পেট পর্যন্ত পোড়ানো হবে। এই পেট পর্যন্ত পোড়ানোর পরে মালিক ফেরেশতা আগুনকে ডাক দিয়া বলবেন, আগুন রে, দেখ দেখ, এই বান্দার বডির মধ্যে দুইটা অঙ্গ মিট মিট করে জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। দুইটা অঙ্গ মিট মিট করে জ্বলতেছে। এই দুইটা অঙ্গ পুরাস না, এই দুইটা অঙ্গ বাদে আর বাকি অংশগুলো পুরাইয়া ফেল। এইভাবে মালিক ফেরেশতা যখন অর্ডার করবে, তখন দুইটা অঙ্গ বাদে সারা বডি পুড়ে ছাই হয়ে যাবে। এখন দুইটা অঙ্গের মধ্যে এক নাম্বার অঙ্গ হলো আপনার কপাল। সুবহানাল্লাহ। এক নাম্বার অঙ্গ কি? কপাল। এই কপালটা পোড়ানো হবে না, কারণ এই কপাল দিয়া বান্দা মালিকের কুদরতি পায়ে সাজদা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মালিকের কুদরতি পায়ে সাজদা দিয়েছে। এই সাজদা দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরেও এই কপালটা মিটমিট করে তারকার মতো জ্বলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই কপালটা মিটমিট করে জ্বলতে থাকবে, মিটমিট করে জ্বলতে থাকবে। মালিক ফেরেশতা ডাক দিয়া বলবেন, এ আগুন, এই বান্দার কপালটা পোড়াইস না, কারণ এই কপাল দিয়া বান্দা তার মালিকের কুদরতি পায়ে সাজদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজের দরকার আছে না নাই? সাজদার দরকার আছে না নাই? নামাজের প্রয়োজন আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ বানানো হয়, সেই মসজিদে নামাজি নাই, মুসল্লি নাই, সাজদাকারী নাই, ঠিক না বেঠিক? এই মসজিদ বানায় কি লাভ? যেই মসজিদে সাজদাকারী থাকে না, যেই মসজিদে নামাজি থাকে না, ও বন্ধু, যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাও, আল্লাহর কাঠগড়ায় যদি আমাদেরকে উপস্থিত হওয়াই লাগে, আল্লাহর কাঠগড়ায় যদি আমাদের দাঁড়াতেই হয়, ওই সময়, ওই বিপদের সময়, ওই মুসিবতের সময় আমাদের কপালটা যেন ওই তারকার মতো মিটমিট করে জ্বলতে থাকে, এমন একটা কপাল নিয়ে আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে চাই, ঠিক না? মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজের মতো আমল যদি থাকে, কিয়ামতের ময়দানে আপনার কপালটা মিটমিট করে জ্বলতে থাকবে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের উম্মতের মধ্য থেকে আপনার উম্মত আপনি কিভাবে বেছে নেবেন? আপনার উম্মত কিভাবে আপনি বাছাই করবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আয়েশা রে, বিরাট বড় একটা মাঠের মধ্যে কপাল সাদাওয়ালা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, বলো তো হাজারো ঘোড়ার ভিতর থেকে ওই কপাল সাদাওয়ালা ঘোড়াটা বের করা যাবে কিনা? আয়েশা বললেন, নিঃসন্দেহে বের করা যাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা থাকবে তাদের কপালগুলি মিটমিট করে জ্বলতে থাকবে, তাদের চেহারাগুলি জলমল জলমল করতে থাকবে। যে অঙ্গ প্রত্যঙ্গগুলি তারা ওযু করে ধৌত করেছে, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি জলমল করতে থাকবে। ওই দেখে দেখে আমি নবী তাদেরকে চিনে ফেলবো। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি তাদের কপাল দেখে চিনব, তাদের কপালগুলি তারকার মতো জ্বলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই কপালওয়ালা ব্যক্তিরা জাহান্নামের ভিতরে প্রবেশ করার পরেও জাহান্নামের ভিতরে কেন প্রবেশ করবে? তার কারণ, নামাজেও পড়ে, কবিরা গুনাহ করে, এমন ব্যক্তি আছে না নাই? নামাজও পড়ে, শিরিক করে, এমন ব্যক্তি আছে না নাই? নামাজও পড়ে, আল্লাহর সাথে গুস্তাবি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? বন্ধু, কবিরা গুনাহ করার
কারণে, শিরিক গুনাহ করার কারণে নামাজি বান্দারাও জাহান্নামে যাবে, কিন্তু তাদের কপালগুলি মিট 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 করে জ্বলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।